হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এলাম আজকের একটা দারুণ রেসিপি। বাজারে এখন প্রচুর ফুলকপি উঠে গেছে, আর এই ফুলকপি দিয়ে সবসময় একরকম তরকারি খেতে ভালো লাগে না। তো তার জন্য আজকের ভাবলাম একটু ডিম আলু ফুলকপির একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে 5 পিস ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলো কেটেছি একটু আলুর দমে যেরকম আলু কাটা হয় ঠিক সেরকম করে। ফুলকপিগুলোকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা দারুণ স্বাদের হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু একটু ভেজে নিলে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করেও নিতে পারেন। আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই প্রথমে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিতে পারেন। আমি এখানে একেবারে কড়ার মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। তো ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফুলকপিটাকেও দিয়ে দিলাম। ফুলকপিগুলোকেও কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে। তবে চাইলে আপনারা ফুলকপিটাকে একটু গরম জলে ধুয়ে নিতে পারেন। তো এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে এবার তুলে নিচ্ছি। কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড একটু ভাজা করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে না পেঁয়াজ বা টমেটো কোনোটাই পুড়ে যায়। অতিরিক্ত তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তো দেখুন পেঁয়াজটা যতক্ষণে নরম হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 2 থেকে 3 চামচ পোস্ত নিয়েছি, 5 থেকে 6টা কাজু নিয়েছি। এগুলোকে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি 3টে একসঙ্গে বেটে নিয়েছি, চাইলে আপনারা আলাদা আলাদা করেও দিতে পারেন। আবারও খুব সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি, যাতে না মশলাটা পুড়ে যায়। এবারে এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো। এবারে এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়। মশলা ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে দেখুন মশলা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর যদি আপনারা আলু সিদ্ধ করে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটুও সময় বেশি লাগবে না। তো আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে। আলু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলোকেও বেশ ভালো করে একটু সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা ফুলকপির মধ্যে যেতে পারে। দেখুন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ চিনি। সবটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে দেখুন 10 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। এবারে ওই কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। এটা কিন্তু লাস্টে অবশ্যই দিতে হবে, এটার জন্য কিন্তু তরকারির স্বাদ আরও দুর্দান্ত হবে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো একদম কিন্তু রেডি আমার ডিম আলু ফুলকপির এই দারুণ রেসিপি। তো আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু আমার ভিডিওতে একটু লাইক করবেন। নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করে নেবেন। তো
তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।